বন্ধুরা, আজকাল গোটা পৃথিবীতে হিন্দু ধর্মের প্রভাব দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এর সবচেয়ে বড় কৃতিত্ব ইসকনকে দিতে হয়। আজকাল বিদেশি নাগরিকরা অন্য ধর্মীয় সংস্থার সাথেও যুক্ত হচ্ছেন, কিন্তু বিদেশে হিন্দু ধর্মের সবচেয়ে বেশি প্রসার ইসকনই করেছে। আর এখনও ইসকন ধর্ম প্রচারের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে রয়েছে। এই সফলতার পিছনে কী রহস্য তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে, কারণ সকল অসফল ব্যক্তি সর্বদাই সফল ব্যক্তিদের নিয়েই আলোচনা করে। আজ দুনিয়া জুড়ে ইসকনের হাজারো ভব্য হিন্দু মন্দির তৈরি হয়েছে, আর কিছু মন্দির তো এখনও তৈরি হচ্ছে। ইসকনের অবিশ্বাস্য লোকপ্রিয়তা দেখে লোকজন মাঝে মাঝে এদের দুর্নাম করে থাকে। এই নিন্দুকদের দাবি ইসকন ভারতের পয়সা আমেরিকা পাঠিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে এই ইসকন আসলে কি সংস্থা, আর কেনই বা লাখো বিদেশি ইসকনের সাথে যুক্ত হচ্ছেন। আর শুধু খ্রিস্টান নয়, আরব দেশগুলিতেও কেন বেড়েই চলেছে ইসকনের প্রভাব। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই বং মাইথোলজির ইউটিউব চ্যানেলে। আরবে ইসকনের প্রভাব জানতে শেষ অবধি অবশ্যই দেখবেন এই ভিডিও, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কখনোই ভুলবেন না। আজকাল সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে যখনই আমরা বিদেশে হরে কৃষ্ণ হরে রাম গাইতে দেখি, তখনই গর্বে আমাদের বুকটা ফুলে ওঠে। কৃষ্ণ নাম করতে থাকা এই লোকজন ইসকন মন্দিরের সাথে জড়িত থাকেন। আপনাদের জানিয়ে রাখি যে বর্তমান সময়ে ইসকন শ্রীকৃষ্ণ ভক্তির সব থেকে বড় সংগঠন হিসাবে চিহ্নিত হয়েছে। ইসকনকে হরে কৃষ্ণ আন্দোলনের নামেও অভিহিত করা হয়। আজ পৃথিবীর প্রায় সব বড় শহরেই ইসকনের মন্দির গড়ে উঠেছে, কিন্তু প্রশ্ন ওঠে যে দুনিয়া জুড়ে ইসকন কেন এত জনপ্রিয়। এমনকি আমেরিকার বড় বড় উদ্যোগপতি আর হলিউডের সেলিব্রিটিরাও ইসকনের সাথে যুক্ত রয়েছেন। বন্ধুরা, এর সবচেয়ে বড় কারণ হলো ভগবদ্গীতা। হ্যাঁ বন্ধুরা, ভগবদ্গীতা এমন একটি পুস্তক যাতে সকল সমস্যার সমাধান রয়েছে। স্বামী ভক্তিবেদান্ত প্রভুপাদের অসীম প্রচেষ্টা ইসকনের লোকপ্রিয়তার অন্যতম বড় কারণ। আজ গোটা দুনিয়ায় শ্রীকৃষ্ণ ভক্তির বহু মন্দির আছে, বহু উপাসনা স্থল আছে। ইসকন এমন এক সংস্থা যারা কৃষ্ণ ভক্তি ও গীতার জ্ঞান সব দেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। বেশ কিছুদিন আগেও পাশ্চাত্য দেশে হিন্দু ধর্মের এত প্রচার ও প্রসার ছিল না, কিন্তু শ্রীল প্রভুপাদ মহাশয় গোটা পৃথিবীতে কৃষ্ণ নাম সংকীর্তনের প্রসার ঘটিয়ে হিন্দু ধর্মকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন। ইসকনের পুরো নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। 1966 সালে শ্রীল প্রভুপাদ যখন নিউ ইয়র্কে ইসকনের প্রতিষ্ঠা করেন, তখন তার সঙ্গে হাতে গোনা মাত্র কয়েকজন ছিলেন, আর এদের কেউ খুব নিকৃষ্ট মানের লোক মনে করা হতো। লোক এদের হিপি নামে চিনত। হিপিরা পূর্ণ স্বাধীনতার নামে নিজের জীবনের প্রতি যথেচ্ছাচার চালাতো, মদের নেশায় ডুবে থাকতো ও ব্যভিচারে লিপ্ত হতো। কিন্তু শ্রীল প্রভুপাদ এদের জীবন সম্পূর্ণ বদলে দিয়েছিলেন। যারা হিপি ছিলেন তারা হ্যাপি হয়ে গিয়েছিলেন। সাত্ত্বিক ও আধ্যাত্মিক জীবন যাপন করতে আরম্ভ করেন তারা, আর এর ফলে সব শ্রেণীর মানুষ ইসকনের সাথে জড়িত হতে শুরু করেন। গোটা পৃথিবীতে আজ ইসকনের 1000-এরও বেশি মন্দির রয়েছে। শুধু ভারতেই রয়েছে প্রায় 400 মন্দির। আর এখানেই শেষ নয়, আরব দেশেও ইসকন পাড়ি দিয়েছে। আজকাল সেখানকার যুব সমাজ কট্টরপন্থী মনোভাব থেকে বেরিয়ে আসতে চাইছে। জীবন সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তারা, আর ইসকনের সাথে যুক্ত হলে সমস্ত সমস্যার সঠিক সমাধান মিলছে। তাই আরবের যুব সমাজ ও মানসিক শান্তির খোঁজে ইসকনের দিকে ঝুঁকছে। দুবাই, আরব, বাহরিন, ইরান, শারজা ইত্যাদি বিভিন্ন দেশে ও শহরে ইসকন গ্রুপ লাগাতার বেড়েই চলেছে, আর কৃষ্ণ চেতনার প্রসার ও প্রচার ঘটাচ্ছে। যদিও এই দেশগুলিতে গোঁড়া ধর্মীয় অনুশাসন ও শরিয়া আইনের ফলে প্রকাশ্যে কৃষ্ণ নাম সংকীর্তনের অনুমতি নেই, কিন্তু এতৎসত্ত্বেও হাজারো যুবক যুবতী ইসকনের সাথে যুক্ত হচ্ছেন। ইসকনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুবাইতে এই মুহূর্তে 50-এরও বেশি ইসকন গ্রুপ কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে প্রত্যেক শুক্রবারে আধ্যাত্মিক সৎসঙ্গের আয়োজন হয়। সেখানে 700 থেকে 800 জন লোক অংশগ্রহণ করেন। এছাড়াও শারজায় 5টি ও ইরানে 1টি গ্রুপ তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও মিডল ইস্টের অন্য দেশগুলোতেও গ্রুপ বানানো হয়েছে, যাতে লাগাতার কৃষ্ণ ভক্তির প্রচার করা যায়। বন্ধুরা, ইসকন মূলত ভারতীয় সংস্থা। ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ মহাশয়ের সূচনা ঝাঁসি থেকেই করতে চেয়েছিলেন, কিন্তু ভারতীয়দের উদাসীনতা ও অসাড় মনোভাবের কারণে এই কাজ ফলপ্রসূ হয়নি। তাই তার গুরুর আদেশে বিদেশ থেকেই তিনি এই কৃষ্ণভক্তি আন্দোলনের সূচনা করেন। অনেকেই দাবি করেন ইসকন হিন্দু ধর্মের সাথে জড়িত নয়, আর তাদের পয়সাও বিদেশে পাচার হয়। তাদের জানিয়ে রাখা ভালো যে ইসকনের পয়সা মন্দির নির্মাণ, কৃষ্ণ চেতনা প্রসার ও অজস্র সমাজ কল্যাণমূলক কাজে খরচ হয়। ইসকন পুরোপুরি বসুধৈব কুটুম্বকম মন্ত্রে কাজ করে থাকে, যার একমাত্র উদ্দেশ্য হলো সমস্ত পৃথিবীতে কৃষ্ণ ভক্তিতে সম্মিলিত করা। ইসকনের 4টি মুখ্য নিয়ম হলো তপ, অর্থাৎ কোনো রকম নেশা থেকে বিরত থাকা; চিন্তা, অর্থাৎ কোনো ব্যভিচার থেকে সর্বদা দূরে থাকা; দয়া, অর্থাৎ কোনো প্রাণী হত্যা ও আমিষ ভোজন থেকে বিরত থাকা; আর সত্য, কোনো মিথ্যা ভাষণ থেকে বিরত থাকা। এই প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেন ইসকনের সদস্যরা, আর আপনারা জেনে অবাক হবেন এগুলিই হলো সনাতন ধর্মের প্রকৃত নিয়ম। তাই ইসকন আর অন্য কিছু নয়, প্রকৃত অর্থে সনাতন ধর্মের সংগঠন। বন্ধুরা, আশা করছি এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এমনই ভিডিও দেখতে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করুন বং মাইথোলজার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।